আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কোরআনে একটি ইঙ্গিত দিয়েছেন। আপনারা জানেন যে কোরআনে একটা সূরা আছে যেটা আল ফজর। তার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয়ের শপথ নিয়েছেন। তার একটি হচ্ছে ওয়াল ফজর, ফজরের ওয়াক্ত বা ফজরের সালাত, ওয়া লায়ালিন আশর, এবং আল্লাহ শপথ নিয়েছেন 10 রাত্রে। এই যে 10 রাত্রের শপথ নিয়েছেন, এর ব্যাখ্যাতে আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এবং মুজাহিদ এবং ইবনে জুবায়ের তারা প্রত্যেকে এবং আমাদের সালাফদের ব্যাখ্যা এটা, এই 10 রাত্র বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝায়। যদিও 3টা ব্যাখ্যা করা হয়েছে, রমজান মাসের শেষ 10 দিন, মুহররমের প্রথম 10 দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। 3টা ব্যাখ্যাই সঠিক আপন আপন জায়গায়। আর জিলহজ মাসের প্রথম 10 দিন স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রয়েছে। তো যখন আল্লাহ কোনো বিষয়ে শপথ গ্রহণ করে, আপনাকে ওই প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব বুঝতে হবে। আল্লাহ যখনই কোনো বিষয়ের কসম করেন, তার মানে এগুলো আমাদের জন্য অত্যন্ত দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এগুলোকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ 10 রাত্রের শপথ করে 10 জিলহজ 1 থেকে 10 তারিখের শপথ নিয়েছেন। এই 10 দিনের মর্যাদাটা কি? এক কথায় যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্মটা বুঝতে চান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফি, এমন কোন দিনের সৎ কাজ নাই, মানে আজকে আমরা যে সৎ কাজগুলো করতেছি বা করেছি, এটা যদি এক পাল্লায় রাখেন, আগামীকাল জুমার দিন যে সৎ কাজগুলো আপনি করবেন, এটা যদি এক পাল্লায় রাখেন, এভাবে অন্যান্য যে কোনো দিনের সৎ কাজ, এখানে কয়েকটা বিষয়। এক হলো কর্ম থাকতে হবে, মানে আজকে আপনি কর্ম করেছেন তাহলে নাকি বাড়বে। আর যে ব্যক্তি কর্মই করেন নাই, তার কথা কোনো প্রশ্নই ওঠে না। তার জন্য আরাফার দিন কি, কুরবানির দিন কি, জুমার দিন কি, আর কোন দিন কি, কোনো মূল্যই নেই তার কাছে কোনো দিন। যে ব্যক্তি কর্ম করে তার কথা বলা হচ্ছে, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফি, মানে যেই দিনগুলোতে সৎ কাজ করা হয়, মানুষ নেকির আশায় সৎ কাজ করে, যেমন ইয়মে আরাফা, ইয়মুন নাহার, ইয়মুল জুমা, রমজান মাস, আমরা নেকির আশায় ইবাদত করে থাকি। তো রাসূল বলেছেন, কোনো একদিনের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই একই কাজ যদি এই জিলহজ মাসের এই 10 দিনের কোনো একদিনে করা হয়, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি নেকি আপনি প্রাপ্ত হবেন এবং আল্লাহর কাছে বেশি মর্যাদা আপনি পাবেন এবং এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তার মানে আমরা যে আল্লাহর রাস্তায় জিহাদ করি, ওই জিহাদ করিও কি এত নেকি পাওয়া যাবে না যেটা এই 10 দিনের মধ্যে আল্লাহ রেখেছেন? রাসূল বলেছেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করেও এত নেকি পাওয়া যাবে। কত বড় সেনসিটিভ ব্যাপার। তবে বলা হয়েছে, ইল্লা রাজুল খারাজা বি মালিহি ওয়া নাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি বিশাই, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার সম্পদ, তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে চলে যাওয়ার ফলে আর কিছুই ফেরত আসে না, তার মানে ঘরে কিছুই আসে না, সে জান মাল সব কুরবান হয়ে গেছে আল্লাহর রাস্তায়, তার নেকি সব থেকে বেশি। তো তাকে আমরা নেকিতে হারাইতে পারবো না। তাহলে তাছাড়া যারা মুজাহিদ জিহাদ করে ফিরে আসছে, তার চাইতেও বলা হয়েছে যে এই 10 দিনের ইবাদতে এত বেশি নেকি রাখা হয়েছে। এই হাদিসটি অনেকগুলো কিতাবে আসছে। মুসনাদে আহমদে আপনি 1968, তিরমিজিতে হাদিসটি 757, বুখারীতে হাদিসটি 969 এবং আবু দাউদে হাদিসটি 2438 পেয়ে যাবেন। অনেকগুলো কিতাবে আসছে। এই জায়গাতে কোনো বিশেষ ইবাদতের কথা বলা হয়নি, আপনাকে আমভাবে বলে দেওয়া হয়েছে যা করবেন তাতেই দেখি। কিন্তু অধিকাংশ মানুষের স্বভাব চরিত্র হলো, তারা শুধু খুঁজে বেড়ায় যে বিশেষ কি ইবাদত আছে। এটা মহিলাদের মধ্যে প্রবণতা সবচেয়ে বেশি। তাদেরকে যত উপদেশ দেন যে ঠিক আছে আপনি ইস্তিগফার করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নফল সালাত আদায় করবেন, তাদের এতে সন্তুষ্ট না। তারা বিশেষ কিছু, খাস কিছু শুনতে চায়, বিশেষ দোয়া, বিশেষ আমল, যেটা করলে তার ইচ্ছাগুলো পুরো হয়ে যাবে। এই ধরনের চিন্তা নিয়ে অধিকাংশ মানুষ ঘোরাফেরা করে। অথচ আপনি কোরআন হাদিস পুরোটা ঘেটে বেড়ান, বিশেষ কোনো ইবাদতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
রাসূল বলেছেন ইবাদতের জগতে যত ইবাদত আছে যা আপনার দ্বারা সম্ভব আপনি 10 দিনে করার চেষ্টা করেন। ফরজ তো আপনাকে করতেই হবে, নফলের মধ্যে যা পারবেন আপনি তা করবেন যতটুকু সম্ভব। এর মধ্যে প্রাধান্য পাবে সিয়াম, প্রাধান্য পাবে দান সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল সালাত, সবচেয়ে বেশি আপনি প্রাধান্য দেবেন। এরপর আর কোনো কথা থাকে না। কিন্তু তার উপরে মানুষ শুধু ওই জিজ্ঞেস করবে, দেখবেন নেটের মধ্যে কিছু আমাদের বড় বড় শেখ যারা আছে, মানে আমাদের শেখরা তো আলহামদুলিল্লাহ এগুলোর পেছনে ছোটে না, তাদেরকে আমরা শেখই বলি। ওই জগতের যত ওলামা পরিষদ আছে সার্টিফিকেট দাঁড়ি, তারা দেখবেন ভিডিও ক্লিপ ছাড়বে, জিলহজ মাসের বিশেষ আমল, জিলহজ মাসের এই আমল সেই আমল, এইভাবে তারা বক্তব্য পেশ করে থাকে। তবে জেনে নেন জিলহজ মাসের বিশেষ কোনো ইবাদত নাই। আমি এটা দূরে রাখি কেন, শব্দটা বেশি এই জন্য। তো জিলহজ মাসের খাস কোনো ইবাদত নাই। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? যা করবেন তাতেই দেখি, তাতেই অনেক মর্যাদা। তারপরেও যেহেতু মানুষ খুঁটে খুঁটে জিজ্ঞেস করে, তো তাদের জন্য বক্তব্যটা সাজিয়েছিলাম, যেহেতু সময় সাথ দেয়নি। তো তা থেকে দুই একটি নুক্তা বলে দিই, আমাদের সালাফদের চরিত্র কেমন ছিল। ইমাম বাইহাকি তিনি একটি আসার উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়াফি রিওয়ায়াতিল বাইহাকি ফাকালা ফাকানা সাঈদ ইবনে জুবাইর, জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ছেলে সাঈদ প্রখ্যাত তাবী, তার সম্পর্কে বলা হয়েছে ইজা দাখালা আইয়ামুল আশর, যখন জিলহজ মাসের 10 দিন আসতো তার সম্পর্কে আমরা তাকে দেখেছি ইজতিহাদান শাদীদান, তিনি ইবাদতের ক্ষেত্রে কঠোর মেহনত করতেন। অবস্থাটা এমন হতো হাত্তা মা ইয়াকাদু ইউকদিরু আলাই, আমরা তাকে খুঁজে পেতাম না। মানে আমাদের সমাজে দোকান পোশাকে রাস্তাঘাটে সচরাচর তাকে খুঁজে পাওয়া যেত না, কারণ তিনি সারাক্ষণ এই 10 দিন ইবাদতেই লিপ্ত থাকতেন। এটি ইমাম বাইহাকি উল্লেখ করেছেন এবং সাহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ সনদে এনেছেন, যেটা 1148 পেজ। তার মানে সাঈদ ইবনে জুবাইর তিনি সাহাবী না, তাবী, কিন্তু আমাদের সালাফ যারা আমাদেরকে অনুপ্রেরিত করে, তাহলে আমাদেরকে এগুলোকে মূল্যায়ন করতে হবে। এই জন্য আমাদেরকে এই 10 দিন মেহনতে কাটাতে হবে, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি।